Hello, my dear student. Welcome back to my YouTube channel. কোয়াড্রেটিক ইকুয়েশন এটা থার্ড লেকচার। আগের লেকচারে আমি কোশ্চেন নাম্বার 12 থেকে কোশ্চেন নাম্বার 21 অবধি করছি 10টা কোশ্চেন, ঠিক আছে। আজকে হচ্ছে 22। কি বলা হয়েছে? ইফ 2 প্লাস আয়োটা অ্যান্ড রুট 5 মাইনাস 2 আয়োটা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন। এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন। এবিসি হচ্ছে রিয়েল কনস্ট্যান্ট, দেন প্রোডাক্ট অফ অল দ্য রুটস, ঠিক আছে। এই যে ইকুয়েশন দেওয়া আছে তার একটা রুটস দেওয়া আছে, ধরে নাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এটা আছে, এবিসি রিয়েল নাম্বার। একটা রুট যদি এ প্লাস আয়োটা বিটা হয় তাহলে আদার রুটস হবে তার কনজুগেট, মানে এ মাইনাস আয়োটা বিটা, ঠিক আছে। এবিসি রিয়েল নাম্বার হলে একটা রুটস যদি এ প্লাস আয়োটা বি হয়, মানে ইমাজিনারি নাম্বারে হয়, তাহলে আদার রুটসটা হবে তার কনজুগেট, মানে এ মাইনাস আয়োটা বি, আয়োটার সামনের সাইডটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি কি করেছিলাম, কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ওয়ান শট ভিডিও মানে তোমার ফর্মুলা ভিডিও, সেখানে এগুলো সব বলেছি, তাও আমি এখানে তোমাদেরকে কোশ্চেন করার জন্য এটা একটু দেখা দিলাম, ঠিক আছে। তাহলে একটা রুটস যদি 2 প্লাস আয়োটা হয় তাহলে আরেকটা রুটস কি হবে, সেটা হবে 2 মাইনাস আয়োটা, ঠিক আছে। কি বলেছে? প্রোডাক্ট, সবগুলোর প্রোডাক্ট করতে বলেছে। আর এই ইকুয়েশন একটা রুটস হচ্ছে এটা, মানে হচ্ছে রুট 5 মাইনাস 2 আয়োটা। তাহলে আরেকটা রুটস কি হবে? রুট 5 প্লাস 2 আয়োটা হবে। দেখো এই দুটাকে গুণ করলে কি হবে? এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তো 2 দুগুণে 4, দেখো আয়োটা স্কোয়ার ইন্টু এটা কি হবে? এটা হচ্ছে a প্লাস বি এ মাইনাস বি, মানে a স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলা, মানে 5 মাইনাস 4 আয়োটা স্কোয়ার। দেখো আয়োটা স্কোয়ারের মান কত বলো তো? আয়োটা স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে তোমার 5, এটা হয়ে যাবে তোমার 9, তাহলে 45 অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর অলওয়েজ ফলস। ফার্স্ট কি বলেছে? একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে যার রেশনাল কোএফিসিয়েন্ট, ঠিক আছে, তাহলে 0 অর 2 ইরেশনাল রুটস, ঠিক আছে। তো এটা ঠিক, হ্যাঁ এটা এটা যে কারেক্ট, হ্যাঁ ট্রু স্টেটমেন্ট, ঠিক আছে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্ট যদি রিয়েল হয় তাহলে তার রুটস হয়তো 0 হবে অথবা নন রিয়েল রুটস হবে, হ্যাঁ এটাও ট্রু। তারপরে কি বলেছে? ঠিক আছে, এগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে যে তো যদি তোমার কোএফিসিয়েন্টগুলো যেটা আছে এ বি সি, সেগুলো যদি রিয়েল হয় তাহলে তার রুটসগুলো এরকম এরকম হবে, ঠিক আছে। আর কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ইরেশনাল কোএফিসিয়েন্ট যদি ইরেশনাল হয় তাহলে রুটস কি হবে? 0 অর 2 ইরেশনাল রুটস। দেখো এটা ভুল, এটা ভুল স্টেপ, এটা হচ্ছে ভুল রং স্টেটমেন্ট। তো এখানে কারেক্ট ফলসটাই আমাকে ঠিক করতে বলেছে, তো এটা অপশন সি ইজ কারেক্ট। আর এটা হচ্ছে তারপর এটা হচ্ছে একটা একটা অ্যান্সার হবে, ঠিক আছে। আ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ইন্টিজার কোএফিসিয়েন্ট, তাহলে 0 আর 2 ইরেশনাল রুটস, হ্যাঁ ট্রু, তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, দ্য নাম্বার অফ সলিউশন অফ দিস গিভেন ইকুয়েশন, ঠিক আছে। তো আমি কি করব? স্কোয়ার বোথ সাইড, স্কোয়ার বোথ সাইডে আমি স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে এটা কি হবে? মানে এর পাওয়ারে স্কোয়ার করে দেবো, এর পাওয়ারে স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তাহলে এটা কি হবে? x প্লাস 1, মানে a স্কোয়ার, যখন b স্কোয়ার করবো প্লাস x মাইনাস 1, তারপরে মাইনাস 2ab, 2 ইন্টু, দেখো x প্লাস 1 x মাইনাস 1, এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। আর এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে 4x মাইনাস 1, ওকে। এই প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, ওকে। তাহলে এখানে হবে মাইনাস 2 ইন্টু রুট আন্ডার x স্কোয়ার মাইনাস 1, আর এদিকে আছে 4x, এদিকে x আর x 2x যদি এদিকে যায় তাহলে এখানে হবে 2x মাইনাস 1, হ্যাঁ আবার স্কোয়ার করে দাও বোথ সাইডে, তাহলে এটা কি হবে? 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। আর এটা কি হবে? 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, হ্যাঁ এটা এর সঙ্গে গুণ করো, গুণ করলে কি হবে? 4x স্কোয়ার হবে মাইনাস 4 হবে। এই 4x স্কোয়ার এই 4x স্কোয়ার কেটে যাবে, ঠিক আছে। আর এই 4xটাকে যদি এদিকে নিয়ে আসো আর এই 4টাকে এদিকে নিয়ে যাও, তাহলে x এর মান কত আসতেছে? x এর মান আসতেছে 5/4। তাহলে তোমরা বলবে যে x এর একটা সলিউশন আছে, অপশন ডি হবে। কিন্তু x এর মান 5/4 তুমি যদি এই যে ইকুয়েশনে আছে, এই ইকুয়েশনে মানে রুট আন্ডার x প্লাস 1 মাইনাস রুট আন্ডার x মাইনাস 1, এখানে যদি x এর জায়গায়
তুমি 5/4 পুট করো, তাহলে এর মান কত আসবে জানো? এর মান আসতেছে 1। তোমরা পুট করে দেখবে। কিন্তু এদিকে যে ইকুয়েশনটা আছে মানে √4x - 1, এখানে যদি তুমি x এর জায়গায় 5/4 পুট করো, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার চলে আসবে 2। তার মানে কি এটা ইকুয়াল, তার মানে কি 1 = 2? এটা তো সম্ভব না। তাহলে x = 5/4 এটা একটা সলিউশন হবে না x এর, ঠিক আছে, এই সলিউশনটা হবে না। তার মানে অপশন বি হয়ে যাবে, জিরো সলিউশন। নেক্সট দেখো, ইন আ ট্রায়াঙ্গেল এবিসি tan A and tan B are the roots of this equation, এই ইকুয়েশনের রুটস। দেন ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের ক্যারেক্টারটা কি হবে, ঠিক আছে, মানে রেক্ট্যাঙ্গেল, ইকুইটরিয়াল না রাইট অ্যাঙ্গেল কিরকম হবে, ঠিক আছে। তো দেখো এই যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে, এটাকে কি করব আমি পি কিউ দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। মানে তাহলে এখানে কি হবে, x² + 1 হয়ে যাবে, আর এখানে হবে r² / x / pq। তাহলে x², এটাকে এদিকে নিয়ে আসবো, r² হচ্ছে pq * x + 1 = 0, ঠিক আছে। এটাকে যদি আমি ax² + bx + c এর সঙ্গে কম্পেয়ার করি, ঠিক আছে, কম্পেয়ার, তাহলে এখানে a এর মান পেয়ে যাবো 1, b এর মান পেয়ে যাবো হচ্ছে -r² / pq, আর c এর মান পেয়ে যাবো 1। ওকে, তাহলে দুটো রুটস, একটা tan a একটা tan b, তাহলে সাম অফ রুটস কি হবে, tan a + tan b কি হবে, সেটা কি হবে b/a হয়। তো b এর মান এটা, a এর মান এটা, তাহলে b/a করলে কি হবে -r² / pq। ওকে, আর এদের গুণফল কি হবে, রুটস এর গুণফল মানে tan a tan b কি হবে, সেটা হয় c/a, c এর মান কত 1, a এর মান কত 1, তাহলে এটা কি হবে 1 হবে। ওকে, এবার দেখো ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের a অ্যাঙ্গেল + b অ্যাঙ্গেল + c অ্যাঙ্গেলের সামেশন কত 180 পাই। তাহলে a + b, ঠিক আছে, এই পাই - c হয়ে যাবে। এবার tan দিয়ে ইয়ে করো, ঠিক আছে, এটাকে tan দিয়ে ইয়ে করো, এটাকে tan দিয়ে ইয়ে করো। তাহলে tan a + b এর ফর্মুলা কি, tan a + tan b / 1 - tan a tan b। আর tan পাই - c কি হবে, দেখো পাই - c, তার মানে এটা কোন কোঅর্ডিনেটে বলো তো, এতটুকু হচ্ছে পাই, এটা হচ্ছে 0, ঠিক আছে, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে পাই, তাহলে এখানে হচ্ছে পাই মাইনাস, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেট, টেনটা কি সেকেন্ড কোঅর্ডিনেট নেগেটিভ, তাহলে এটা কি হবে tan c -tan c হয়ে যাবে। এবার দেখো tan a tan b এর মান কত 1, 1 - 1 কত হবে 0, তাহলে উপরে কিছু থাকবে, নিচে হচ্ছে 0, নিচে 0 চলে আসবে, উপরে কিছু আছে সামথিং কিছু আছে, ঠিক আছে, সামথিং কিছু আছে, নিচে 0, সামথিং / 0 কত হবে ইনফিনিটি। তার মানে কি tan c এর মান কত ইনফিনিটি। দেখো tan কতর মান ইনফিনিটি, tan 90 এর মান ইনফিনিটি, ঠিক আছে, তাহলে c এর মান কত 90। এবার দেখো এবিসি যে ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে a, এটা হয়ে যাচ্ছে b, এটা হচ্ছে c, c অ্যাঙ্গেলটা হচ্ছে 90। তাহলে ট্রায়াঙ্গেলটা কি হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা কি হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, এটা হচ্ছে আর, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নেক্সট দেখো 26 নাম্বারটা, AB belongs to 1 2 3, ঠিক আছে, তো এই ইকুয়েশন দেওয়া আছে, এর রুটস কি আছে, রিয়েল রুটস। দেখো রিয়েল রুটস এর ক্ষেত্রে কন্ডিশন কি আছে, কন্ডিশন হচ্ছে ডিসক্রিমিনেন্ট ভ্যালু হবে > 0, ওকে, > 0 হবে, ঠিক আছে। তাহলে ডিসক্রিমিনেন্ট কি হবে, b² - 4a, c এর মান কত 1, > 0, তাহলে b² > 4a। এবার a, b এর যদি পেয়ার হয় তাহলে কি কি হবে বলো তো, 1, 2 হবে, এখান থেকে বলো 1, 2, 1, 3 আর 2, 3, ঠিক আছে, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এবার দেখো b এর জায়গায় তুমি 2 পুট করো, তাহলে 2 এর স্কয়ার কত 4, আর a এর জায়গায় 1 পুট করো, 4 > 4 পসিবলস আছে। এবার 1, 3 পুট করো, b এর জায়গায় 3 পুট করো, তাহলে 9 হবে, a এর জায়গায় 1 পুট করো, তাহলে 4 হবে, 9 > 4, এটাও ট্রু।
এখানে 3 পুট করো 9, হ্যাঁ 9 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, এখানে a এর জায়গায় 2 পুট করো 8, এটাও ট্রু। তাহলে এই তিনটা পেয়ারের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কি হচ্ছে, ট্রু হচ্ছে। প্রত্যেক ক্ষেত্রে দেখো এটা a এটা b, এটা a এটা b, b গ্রেটার দ্যান a আছে না, দেখো 1 এর থেকে 2 বড়, 1 এর থেকে 3 বড়, 2 এর থেকে 3 বড়, b গ্রেটার দ্যান a আছে। আর কটা অর্ডার পেয়ারস, একটা দুইটা তিনটা, তাহলে একটা হবে b গ্রেটার দ্যান a, আর নাম্বার অফ পসিবলস অর্ডার পেয়ার হয়ে যাবে তোমার 3, ঠিক আছে 3। নেক্সট দেখো 27 নাম্বারটা, f অফ x দেওয়া আছে, এই ইকুয়েশনটা দেওয়া আছে। ইফ উই রাইট f অফ x x, ঠিক আছে, f অফ x টাকে যদি আমি এইভাবে লিখতে চাই, হ্যাঁ ফর রিয়েল নাম্বার a b c, হ্যাঁ তাহলে কি হবে দেখো, এটাকে কি করব আমি, a ইনটু x প্লাস 1 x মাইনাস 2 টাকে গুণ করব, কি হবে x স্কয়ার, ঠিক আছে, মাইনাস x মাইনাস 2 হবে, প্লাস b ইনটু, গুণ করলে কি হবে x স্কয়ার, এখানে হবে মাইনাস x আর এখানে মাইনাস 2x, মানে মাইনাস 3x প্লাস 2 হবে, প্লাস c ইনটু, এটা কি হবে x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে এটা। এবার এবার x স্কয়ারের কোএফিসিয়েন্টগুলোকে আমি এক জায়গায় লিখবো, তাহলে a প্লাস b প্লাস c x স্কয়ার হবে। এবার x এর কোএফিসিয়েন্টগুলোকে আমি এক জায়গায় লিখবো, ঠিক আছে, প্লাস, এখানে x এর কোএফিসিয়েন্ট কি হবে মাইনাস a, এখানে হবে মাইনাস 3b, আর এখানে হবে এটা ইনটু x, প্লাস বাদ বাকি যে টার্মটা আছে কি আছে এখানে, এখানে আছে আচ্ছা এটা এটা নিয়ে নাও, মাইনাস 2a, তারপরে প্লাস 2b মাইনাস c, ঠিক আছে। এবার দেখো এর সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে a প্লাস b প্লাস c এর মান কত, a প্লাস b প্লাস c এর মান হয়ে যাচ্ছে 2, মাইনাস a মাইনাস 3b এর মান হয়ে যাবে কত 5, আর মাইনাস 2a প্লাস 2b মাইনাস c এটা কি হবে 1। দেখো তিনটা ইকুয়েশন আছে, এই তিনটা ইকুয়েশন থেকে তোমাকে a b এবং c এর মান ফাইন্ড করতে হবে, a এর মান ফাইন্ড করবে, b এর মান ফাইন্ড করবে, c এর মান ফাইন্ড করবে, ঠিক আছে। তোমার a এর মান আসবে হচ্ছে মাইনাস 35/4, b এর মান আসবে হচ্ছে 5/4, c এর মান আসবে হচ্ছে তোমার 38/4, ঠিক আছে। তার মানে হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান চয়েস, CHOISE, exactly one choice for each of A B C, ঠিক আছে, A B C আমরা একটা করেই মান পাবো, ঠিক আছে। এটাকে তোমরা সলভ করবে, তিনটা ইকুয়েশন আছে সেখান থেকে A B C এর মান ফাইন্ড করবে, এটা তোমরা পারবে, ঠিক আছে, এটা নিজে করবে। নেক্সট দেখো 28 নাম্বারটা কি, আলফা বিটা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর দুটো রুটস, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা কি হবে, মাইনাস বি বাই এ ফর্মুলা, তাহলে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা কি হবে সেটা হচ্ছে সি বাই এ হবে, ওকে। অ্যান্ড আলফা প্লাস এইচ আর বিটা প্লাস এইচ আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন, তাহলে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0 এর দুটো রুটস, একটা হচ্ছে আলফা প্লাস এইচ আর একটা হচ্ছে তোমার বিটা প্লাস এইচ। তাহলে এই দুটো রুটসের এই যে দুটো রুটস এর সামেশন কি হবে, আলফা প্লাস এইচ প্লাস বিটা প্লাস এইচ কত হবে, মাইনাস বি বাই এ ফর্মুলা, তাহলে কি হবে মাইনাস কিউ বাই পি হবে। আর এদের গুণফল কি হবে, আলফা প্লাস এইচ বিটা প্লাস এইচ কি হবে সি বাই এ, সিটা কি আর, এ জায়গায় কি আছে এখানে পি আছে, তাহলে আর বাই পি হবে। এবার দেখো আমি এই যে এটা দেখো, আমি আলফা প্লাস এইচ মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস এইচ, এটা কি আলফা মাইনাস বিটা লিখতে পারি না, কারণ দেখো এখানে প্লাস এইচ আর মাইনাস এইচ কেটে যাবে, শুধু আলফা মাইনাস বিটা পড়ে থাকবে, সেটা এখানে লিখছি। এবার আমি কি করব, এই পুরো পার্টটার হোল স্কয়ার করে দেবো আর এটার হোল স্কয়ার করে দেবো। আমি এটা জানি যে a মাইনাস বি তার হোল স্কয়ার একটা ফর্মুলা আছে, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, এটা a এটা b,
তাহলে আলফা প্লাস এইচ প্লাস বিটা প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 4 এবি, তার মানে এ এর জায়গায় হবে আলফা প্লাস এইচ, বি এর জায়গায় হয়ে যাবে হচ্ছে বিটা প্লাস এইচ, ইকুয়াল টু এটাও সেম, কি করব আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। ওকে, এবার দেখো এর মান কত, এর মান দেওয়া আছে এখানে, এটা তার হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, কত হবে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু এটার মান কত দেওয়া আছে, দেখো এটার মান আর বাই পি, আর এটা আর নিচে হচ্ছে পি, ইকুয়াল টু আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে মাইনাস বি বাই এ, তার হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস আলফা বিটার মান কত দেওয়া আছে সি বাই এ ইন্টু 4, তাহলে কি হচ্ছে 4c বাই এ। ওকে, 4c বাই এ। নেক্সট তাহলে আমি এখানে কি পেলাম, এই রাশিটাকে যদি আমি এখানে উপরে লিখি তাহলে কি হবে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস 4r ডিভাইডেড বাই পি ইকুয়াল টু আছে আমার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4c ডিভাইডেড বাই এ। ঠিক আছে, তাহলে এটা কি হবে দেখো, এটা হয়ে যাবে তোমার কিউ স্কোয়ার মাইনাস 4rp, হ্যাঁ 4rp, আর এখানে হয়ে যাবে পি স্কোয়ার, আর এটা হয়ে যাবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হয়ে যাবে এ স্কোয়ার। ঠিক আছে, এবার আমি যদি বি স্কোয়ার মাইনাস 4ac আর এই পার্টটাকে নিচে নিয়ে আসি, মানে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস 4rp, তাহলে এই স্কোয়ারটা উপরে চলে যাবে, এ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এটা কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে এই ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট, বা এটাকে যদি d1 ধরে নাও, আর কিউ স্কোয়ার মাইনাস 4rpটা কি, এটা হচ্ছে এই কোয়াড্রেটিকের ডিসক্রিমিনেন্ট d2, তাহলে এদের রেশিও কি হবে, এদের রেশিও হয়ে যাবে হচ্ছে এ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো লেট কি বলেছে, পি কিউ বি দ্য রিয়েল নাম্বার অ্যান্ড আলফা ইজ দ্য রুট অফ দিস ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনে একটা রুটস হচ্ছে আলফা, তার মানে আলফাটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে এক্স এর জায়গায় আলফা পুট করলে কি হবে আলফা স্কোয়ার প্লাস 3p স্কোয়ার আলফা প্লাস 5q স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, আর বিটা ইজ দ্য রুট অফ দিস ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশনে আমি এক্স এর জায়গায় বিটা পুট করব, তাহলে কি হবে বিটা স্কোয়ার প্লাস 9p স্কোয়ার বিটা প্লাস 15q স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা আছে রিলেশন দেওয়া আছে, জিরোর থেকে আলফাটা বড়, আলফার থেকে বিটা বড়। দেন দ্য ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা আছে এর রুটস হচ্ছে গামা, তাহলে গামার তোমার কি রেঞ্জ কত হবে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা, এটাকে আমি এফ অফ এক্স ধরলাম, এক্স স্কোয়ার প্লাস 6p স্কোয়ার এক্স প্লাস 10q স্কোয়ার। ওকে, এবার আমি এফ অফ আলফার মান বার করব, মানে এক্স এর জায়গায় আলফা পুট করব, তাহলে কি হবে আলফা স্কোয়ার প্লাস 6p স্কোয়ার আলফা প্লাস 10q স্কোয়ার। দেখো এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস 3p স্কোয়ার আলফা প্লাস 5q স্কোয়ার লিখতে পারি। এখানে 6p স্কোয়ার আলফা আছে, তাহলে বাদ বাকি 3p স্কোয়ার আলফাটাকে আমি এদিকে লিখবো, 10q স্কোয়ার আছে, 5q স্কোয়ার এখানে লিখলাম প্লাস 5q স্কোয়ার এখানে লিখবো। দেখো এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা আছে আমার 0, তাহলে এটা 0, বাট এটা একটা ভ্যালু পাচ্ছি, তার মানে কি, তার মানে হচ্ছে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে আমি এফ অফ আলফা হচ্ছে গ্রেটার দেন 0। এবার এফ অফ বিটা যদি ফাইন্ড করি, এক্স এর জায়গায় যদি বিটা পুট করি, তাহলে কি হবে বিটা স্কোয়ার প্লাস 6p স্কোয়ার বিটা প্লাস 10q স্কোয়ার। ওকে, এবার এটাকে আমি কি লিখতে পারি বিটা স্কোয়ার, মানে এরকম ফরম্যাটে নিয়ে আসবো। ঠিক আছে, প্লাস তোমার 9p স্কোয়ার বিটা প্লাস 15q স্কোয়ার আছে, তাহলে এখানে 15q স্কোয়ার করবো। এবার ম্যানেজ করার জন্য এখানে তো 6 আছে, সেই জন্য মাইনাস 3p স্কোয়ার বিটা করবো, আর এখানে হচ্ছে এখানে হচ্ছে 10q স্কোয়ার আছে, আমি 15q স্কোয়ার ধরলাম, তো মাইনাস 5q স্কোয়ার করবো। তাহলে দেখো এই ভ্যালুটার মান কত 0, কারণ এই ভ্যালুটার মান কি আছে 0। এবার 0 মাইনাস মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে সামনে কি আছে মাইনাস, তার মানে কি এফ অফ বিটা এর ভ্যালু কত লেস দেন 0।
ঠিক আছে? তার মানে কি, এই যে ইকুয়েশনটা আছে তার আলফাতে ভ্যালুটা গ্রেটার দেন জিরো, বিটাতে ভ্যালুটা লেস দেন জিরো, তাই এর যদি একটা রুটস গামা হয় তাহলে গামা এর রেঞ্জ কত হবে? গামা রেঞ্জ কত? গামা হচ্ছে আলফা থেকে বিটা অবধি হবে, ঠিক আছে? গামা এর রেঞ্জ হবে আলফা থেকে বিটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে? গামার রেঞ্জ হচ্ছে আলফা টু বিটা। নেক্সট দেখো 30 নাম্বারটা কি আছে, রিয়েল ভ্যালু এক্স, এফ অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে? তো ইকুয়েশন এফ অফ এক্স যদি জিরো হয় তাহলে আমাকে আমাকে আমার কাছে কি দেওয়া আছে? এফ অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে? তো এই ইকুয়েশনে আমার কি আছে? এফ অফ এক্স দেওয়া আছে। দেখো এফ অফ এক্স কি দেওয়া আছে? এক্স, এক্স এর কোএফিসিয়েন্ট কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? 1টাকে আমি কি লিখতে পারি? 2 এর পাওয়ারে 1 মাইনাস 1 ইনটু এক্স লিখতে পারি ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, প্লাস 3টাকে আমি কি লিখতে পারি? 2 স্কয়ার মাইনাস 1 লিখতে পারি 3টাকে, এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন লিখতেছি সেটা পরে বলতেছি। 7টাকে আমি কি লিখতে পারি? 2 এর পাওয়ারে কিউব মাইনাস 1 ইন্টু এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ওকে? প্লাস 15টাকে আমি কি লিখতে পারি? 2 এর পাওয়ারে 4 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো 2 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2, 2 এর পাওয়ারে 3, 2 এর পাওয়ারে 4, একটা কি পাচ্ছি আমি? একটা আমি ইয়ে পাচ্ছি, মানে একটা সিরিজ পাচ্ছি একটা আমি। এবার আমি কি করব? 2 এর পাওয়ারে 1 ইন্টু এক্স মানে 2x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর মাইনাস পার্টটাকে আমি পরে লিখবো, ঠিক আছে? এটার দেখো 2 এর স্কোয়ার আর x এর স্কোয়ার, তার মানে কি 2x তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এবার দেখো 2 এর পাওয়ারে কিউব, x এর পাওয়ারে কিউব, তার মানে কি 2x এর পাওয়ারে কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে দেখো 2 এর পাওয়ারে 4, x এর পাওয়ারে 4, তার মানে কি 2x এর পাওয়ারে 4 ডিভাইডেড বাই হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। এইভাবে চলতে থাকবে। মাইনাস এটা হচ্ছে একটা রাশি, ঠিক আছে? এটা হচ্ছে একটা রাশি, মাইনাস এবার বাদ বাকি কি আছে? x বাই 1 ফ্যাক্টোরিয়াল, x বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? প্লাস এখানে দেখো x, হ্যাঁ এখানে কি হবে? প্লাসই হবে, কারণ মাইনাস আমি কমন নিচ্ছি বা বাইরে থেকে, ঠিক আছে? তাহলে কি হবে? x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস এখানে কি হবে? x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলতে থাকবে, প্লাস ডট ডট এভাবে চলতে থাকবে। এবার দেখো আমি যদি এখানে একটা প্লাস 1 অ্যাডজাস্ট করি, প্লাস 1 যদি এখানে একটা অ্যাডজাস্ট করি, ঠিক আছে? তাহলে এখানেও আমাকে একটা প্লাস 1 করতে হবে, ঠিক আছে? এখানেও আমার একটা প্লাস 1 করতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এটা কি করলাম? আমি অ্যাডজাস্ট করলাম প্লাস 1টা, ঠিক আছে? এই প্লাস 1 এই মাইনাস 1টা কেটে যাবে, ঠিক আছে? আগের মতোই থাকবে। এবার 1 প্লাস 2x বাই 1 ফ্যাক্টোরিয়াল, 2x তার হোল স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, 3x 2x তার হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এই যে এক্সপেনটা আছে, ঠিক আছে? এই যে এক্সপেনশনটা আছে, এই এক্সপেনশনটা হচ্ছে কার বলো তো? এই এক্সপেনশনটা তোমরা মনে রাখবে। এখন আমি যখন তোমাদের বাইনোমিয়াল এক্সপেনশন চ্যাপ্টারটা পড়াবো তখন এগুলো বলবো। এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x, যেহেতু এখানে 2x আছে, এখানে 2x আছে, এখানে 2x আছে, ঠিক আছে? হ্যাঁ এখানে 2x এর স্কোয়ার আছে সেই জন্য নিচে 2 ফ্যাক্টোরিয়াল এলো, এখানে কিউব আছে সেই জন্য 3 ফ্যাক্টোরিয়াল এলো, এখানে 4 আছে সেই জন্য 4 ফ্যাক্টোরিয়াল এলো। তো এটা হচ্ছে ই টু দি পাওয়ার 2x এর এক্সপেনশন, মাইনাস এটা হচ্ছে ই টু দি পাওয়ার x এর এক্সপেনশন, ঠিক আছে? ই টু দি পাওয়ার x এর এক্সপেনশন, এটা f অফ x। এবার f অফ 0 যদি আমি ফাইন্ড করি তাহলে দেখো কি হবে? ই টু দি পাওয়ার 0 মাইনাস ই টু দি পাওয়ার 0 কত হবে? 0। তাহলে f অফ 0 এর মান 0, তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান রিয়েল সলিউশন এক্সিস্ট, exactly one real solution exists. নেক্সট দেখো 31 কি বলেছে? আলফা বেটা হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস, ঠিক আছে? আর কোথাও যদি তুমি এই প্রপার্টিটা দেখো s n ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার n প্লাস অথবা মাইনাস থাকতে পারে বিটা টু দি পাওয়ার n, তখন তোমার ফার্স্ট কাজ হবে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে না, x স্কোয়ারের জায়গায় তোমাকে s n পুট করবে,
এক্স এর জায়গায় তুমি এস এন মাইনাস ওয়ান, আর এই ওয়ানের জায়গায় তুমি এস এন মাইনাস টু পুট করবে, ইকুয়াল টু জিরো করবে। ঠিক আছে, তাহলে এস এন ইকুয়াল টু এই দুটো টার্মকে এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে এস এন মাইনাস ওয়ান প্লাস এস এন মাইনাস টু। কি বলেছে এন গ্রেটার দেন অর ইকুয়ালস টু টু, তাহলে এন এর জায়গায় তুমি যদি টু পুট করো তাহলে এস টু এর ভ্যালু কি হবে, দেখো এস টু এর ভ্যালু কি হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তাহলে এটা এটা কি হবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা। এবার দেখো এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এর দুটো রুটস, একটা আলফা একটা বিটা, এদের সামেশন কি হবে মাইনাস বি বাই এ, এখানে বি এর জায়গায় কি মাইনাস ওয়ান, সেই জন্য ওয়ান হবে শুধু, আর আলফা বিটা কি হবে সি বাই এ মানে মাইনাস ওয়ান হবে। তাহলে দেখো আলফা বিটার মান হচ্ছে ওয়ান, তার স্কোয়ার ওয়ান হবে, আর আলফা বিটার মান মাইনাস ওয়ান মানে টু, তার মানে এটা কি থ্রি, তাহলে এস এন এর মান আসলো থ্রি। এবার এস এন মাইনাস ওয়ান তার মানে কি এস ওয়ান, ঠিক আছে, তার মানে কি এন মাইনাস ওয়ান মানে কি এন এর জায়গায় টু বসাও, তো টু মাইনাস ওয়ান মানে কি ওয়ান, এস ওয়ান। এস ওয়ান এর মান কত, বা এটাকে বলতে পারো এস এন মাইনাস ওয়ান বলতে পারো, এন এর জায়গায় যদি টু পুট করো। এস ওয়ান এর মান হচ্ছে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে, তাহলে এর মান কি হবে ওয়ান প্লাস এর মান তাহলে কত হবে টু হবে, দেখি কি হয়। ঠিক আছে, এস জিরো এন মাইনাস টু, এন এর জায়গায় যদি টু পুট করো, ঠিক আছে, তাহলে এস এন এন মাইনাস টু, এন এর জায়গায় টু পুট করলে কি হবে এস জিরো। তার মানে কি এখানে আলফার জায়গায় জিরো বিটার জায়গায় জিরো, তাহলে আলফার পাওয়ারে জিরো প্লাস বিটার পাওয়ারে জিরো, কোনো কিছুর পাওয়ারে জিরো থাকলে কি হয় ওয়ান হয়, ওয়ান প্লাস ওয়ান মানে কি টু, তাহলে এটা কি হবে টু। তাহলে দেখো এটা কি হলো প্রুফ হলো তো। তো এটা প্রুফ না করলে তুমি ডাইরেক্ট এক্স স্কোয়ারের জায়গায় এস এন পুট করবে, এক্স এর জায়গায় তুমি এস এন মাইনাস পুট করবে, ঠিক আছে, আর ওয়ানের জায়গায় তুমি এস এন মাইনাস টু পুট করবে, এটা ডাইরেক্ট করতে পারবে, বা তুমি এভাবে ভ্যালু পুট করেও করতে পারবে। নেক্সট দেখো 32 নাম্বারটা কি বলেছে আলফা বিটা আর দ্য রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এর দুটো রুটস, একটা আলফা একটা বিটা, তাহলে সাম অফ রুটস কি হবে, হ্যাঁ মাইনাস বি বাই এ, এখানে বি এর জায়গায় কি আছে পি আছে, সেই জন্য পি হবে, আর এ এর মান ওয়ান আছে, আর আলফা বিটা কি হবে প্রোডাক্ট অফ রুটস সি বাই এ, ফর্মুলাটা হচ্ছে সি বাই এ, সি হচ্ছে এখানে কিউ আর এর মান হচ্ছে ওয়ান, তো ডিভাইড বাই ওয়ান লেখার দরকার নেই। এখানে দেখো আমার এই ভ্যালুটা চাইছে, ঠিক আছে, তো এটা কি এটাকে আমি কি লিখতে পারি বলো তো আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এরকম লিখতে পারি। এবার আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে পি দেওয়া আছে, তাহলে মাইনাস পি কিউব হবে মাইনাস থ্রি আলফা বিটার মান কিউ, আর আলফা প্লাস বিটার মান মাইনাস পি, তাহলে এটা হবে হচ্ছে থ্রি পি কিউ মাইনাস পি কিউ, ঠিক আছে, থ্রি পি কিউ মাইনাস পি কিউ, এটা হলো। এবার এটা দেখো এটাকে আলফা স্কোয়ার আলফা টু দি পাওয়ার ফোর বিটা টু দি পাওয়ার ফোরটাকে কি লিখতে পারি আলফা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস লিখতে পারি বাদ বাকি পার্টটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার তো ছিলই, তাহলে এটা কি হবে এটা দেখো। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এটা কি লিখতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, এই পুরোটার আবার স্কোয়ার, আর এখানে মাইনাস টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এখানে প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, তো এখানে হয়ে যাবে মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এবার দেখো আলফা প্লাস বিটার জায়গায় ভ্যালুটা কি দেবো মাইনাস পি তার হোল স্কোয়ার, তার মানে কি পি স্কোয়ার, আর আলফা বিটার মান কত আছে কিউ, তাহলে হচ্ছে টু কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা বিটার মান কত দেওয়া আছে দেখো কিউ, তাহলে কিউ এর স্কোয়ার। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, একটা একবার হবে এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি, তো এ প্লাস যখন বি করবো তখন কি হবে মাইনাস টু কিউ প্লাস কিউ, তার মানে হচ্ছে মাইনাস কিউ, আর এ মাইনাস বি যখন করবো তখন হবে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ, তাহলে এটা অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে যে পি এক্স হচ্ছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ফাংশন, ঠিক আছে, এর কনস্ট্যান্ট টার্ম কি আছে ওয়ান, তাহলে পি এক্সটাকে আমি কি ধরবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সি এর মান কত দেওয়া আছে ওয়ান, তাহলে সি এর জায়গায় আমি কি পুট করবো ওয়ান পুট করবো। সাপোজ
px when divided by x minus 1 leaves remainder 2, এটাকে যখন x minus 1 দ্বারা ডিভাইড করব, ঠিক আছে, তার মানে কি x minus 1 equal to 0, x এর মান 1, তার মানে কি p of 1 যদি করি তাহলে রিমাইন্ডার কত থাকবে আমার 2 থাকবে, তাহলে এটা 2। এবার x এর জায়গায় 1 পুট করো, তাহলে কি হবে a plus b plus 1, তাহলে এটা a plus b এর মান কত হবে 1 হবে। এবার when divides by x plus 1 leaves remainder 4, তার মানে কি x plus 1 equal to 0 করো, x এর মান কি হবে -1, ঠিক আছে, তাহলে p of -1 যখন করব তখন রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে যে 4, ঠিক আছে। এবার x এর জায়গায় -1 পুট করো, তাহলে x এর জায়গায় যদি -1 পুট করি তাহলে এটা কি হবে a minus b plus 1, তাহলে a minus b এর মান এখান থেকে পেয়ে যাবো হচ্ছে 3, ঠিক আছে। তাহলে a plus b এর মান 1, a minus 3 এর মান হচ্ছে 3, এই দুটোকে যদি অ্যাড করো, ঠিক আছে, এটা আর এটাকে যদি অ্যাড করো, এটাকে ইকুয়েশন 1 ধরো, এটাকে ইকুয়েশন 2 ধরো, 1 plus 2 করো, ঠিক আছে, তাহলে কি হবে a plus b plus a minus b, আর 3 আর একে হয়ে যাচ্ছে 4, plus b minus b কেটা 2a equal to 4, তাহলে a এর মান কত আসতেছে, a এর মান আসতেছে 2, দেখো a এর মান যদি 2 আসে তাহলে b এর মান কত আসতেছে -1, ঠিক আছে। তাহলে px এর ইকুয়েশনটা কি হবে, দেখো px এর ইকুয়েশন হয়ে যাবে হচ্ছে ax স্কয়ার মানে হচ্ছে 2x স্কয়ার, bx b এর মান কত -1, তার মানে -x plus 1, তাহলে সাম অফ রুটস কি হবে, সাম অফ রুটস ফর্মুলা কি হয় -b/a, এখানে দেখো মাইনাস, b এর জায়গায় কি আছে -1 আছে, তাহলে -1 আছে +1, a এর জায়গায় কি আছে 2 আছে, তাহলে 1/2 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, +1/2 অ্যান্সার। নেক্সট দেখো 34 নাম্বারটা কি বলেছে, আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস ax প্লাস b ইকুয়াল টু 0, এর দুটো রুটস, একটা আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে আলফা প্লাস বিটা কি হবে, দেখো এখানে b এর জায়গায় কি আছে a আছে, তাহলে -a হবে, আর আলফা বিটা কি হবে b হবে, ওকে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার ধরে নাও কোনো একটা ইকুয়েশনের, এবার কি বলেছে, ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে যার রুটস দেওয়া আছে এটা একটা আর এটা একটা, তাহলে কি হবে, ফরমেশন কিভাবে লেখা হয় বলো তো, x স্কয়ার মাইনাস s ফর হচ্ছে সাম অফ রুটস ইনটু x প্লাস p হলে প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু 0, তাহলে আমি যদি s টা ফাইন্ড করতে বলি তাহলে এই দুটোর সামেশন, আলফা একটা হচ্ছে এটা প্লাস আরেকটা হচ্ছে এটা, এদের সামেশন, তাহলে একটা কি হবে আলফা প্লাস বিটা, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে 1/আলফা আর এটা হবে 1/বিটা, তাহলে এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা, আর নিচে হচ্ছে আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কি আছে -a, মাইনাস আলফা প্লাস বিটার মান হচ্ছে -a, মাইনাস হচ্ছে +a, আর আলফা বিটার মান হচ্ছে b, ঠিক আছে, তাহলে এটা হলো -ab প্লাস a ডিভাইডেড বাই b। এবার প্রোডাক্ট অফ রুটস মানে পিটা ফাইন্ড করতে হবে, পিটা কি হবে, পিটা হবে হচ্ছে একটা হচ্ছে আলফা মাইনাস 1/বিটা আর একটা হয়ে যাচ্ছে তোমার বিটা মাইনাস 1/আলফা, তাহলে গুণ করব, প্রথমে কি হবে আলফা বিটা হবে -1 আর এখানে -1, তারপরে -1 আছে প্লাস 1/আলফা বিটা, দেখো আলফা বিটার মান হচ্ছে b -2 আর 1/b। এবার এখান থেকে আমি 1/b কমন নিলে কি হবে, দেখো এখানে থাকবে b স্কয়ার, এখানে থাকবে 2b, এখানে থাকবে 1, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটাকে আমি কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমি 1/b b - 1 তার হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে যদি আমি এখানে লিখি x স্কয়ার মাইনাস s টা আমার কি বেরোলো, এটা বেরোলো, ঠিক আছে, a - ab ডিভাইডেড বাই b, a - ab ডিভাইডেড বাই b এটা ইনটু x প্লাস p মানে হচ্ছে প্রোডাক্ট অফ রুটস, p টা কি বেরোলো b - 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই b
বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি লসাগু করি তাহলে কি হবে, বি এক্স স্কোয়ার মাইনাস, এটা বাইরে কমন নিয়ে নাও, তাহলে 1 মাইনাস বি ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস হয়ে যাবে বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 37, আলফা বিটা আর দ্য রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, আর 3b স্কোয়ার ইকুয়াল টু 16ac দেওয়া আছে। তো দেখো এর দুটো রুটস, একটা আলফা একটা বিটা, তাহলে সাম অফ রুটস কি হবে, মাইনাস বি বাই এ, আর প্রোডাক্ট অফ রুটস কি হবে, সেটা হবে সি বাই এ। ওকে, এবার এখানে দেখো আমি এ স্কোয়ার দিয়ে এটাকেও ডিভাইড করব, এটাকেও ডিভাইড করব, তাহলে 3 ইন্টু বি বাই এ তার হোল স্কোয়ার, আর এটা হবে 16 সি বাই এ। ঠিক আছে, এবার দেখো বি বাই এ তার হোল স্কোয়ার মানে এই পুরোটার হোল স্কোয়ার, তাহলে কি হবে, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল হবে না 3 ইন্টু আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, তারপরে 16 সি বাই এ এর মান কত, আলফা বিটা, আলফা বিটা। এবার এটা দেখো, এটাকে যদি আমি এটাকে যদি ভেঙে দিই আর 3 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, 3 আলফা স্কোয়ার 3 বিটা স্কোয়ার। ঠিক আছে, 3 বিটা স্কোয়ার, আর এখানে হবে 16 আলফা বিটা, আর এখানে হবে 6 আলফা বিটা, সেই 6 আলফা বিটা এদিকে চলে যাবে মাইনাস 6 আলফা বিটা। ঠিক আছে, তাহলে এটা হবে 3 আলফা স্কোয়ার 3 বিটা স্কোয়ার ইকুয়াল টু 10 আলফা বিটা। ওকে, এবার আমি কি করব, 3 আলফা বিটা দিয়ে ডিভাইড করব এটাকে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আলফা বিটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে উপরে আমার আলফা নিচে বিটা আসবে, আর এখানে আমার উপরে বিটা নিচে আলফা আসবে, ইকুয়াল টু 10 আসবে। ওকে, এবার লেট আমি আলফা ডিভাইডেড বাই বিটা এটাকে আমি x ধরে নিই, তাহলে এটা কি হবে 3 ইন্টু এক্স, 3 ইন্টু, দেখো বিটা বাই আলফা কি হবে 1 বাই এক্স হয়ে যাবে, তাহলে 3 বাই এক্স হয়ে যাবে ইকুয়াল টু 10। এটাকে এদিকে গুণ করো তাহলে কি হবে, 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি তাহলে কি হবে, 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে 3x কমন নেব তাহলে হয়ে যাবে x মাইনাস 3, আর এখান থেকে মাইনাস 1 কমন নেব হয়ে যাবে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে x এর একটা মান পাবো 3, আর একটা মান পেয়ে যাবো হচ্ছে 1/3। এবার x টাকে কি ধরছি আমি, আলফা বাই বিটা, তাহলে আলফা বাই বিটা এর একটা মান পেয়ে যাবো 3, আর একটা আলফা বাই বিটা এর একটা মান পেয়ে যাবো হচ্ছে 1/3। তাহলে এটাকে করবো হচ্ছে আলফা ইকুয়াল টু 3 বিটা, একটা রিলেশন পেয়ে গেলাম আলফা বিটার মধ্যে, আর আরেকটা জায়গায় হয়ে যাবে হচ্ছে বিটা ইকুয়াল টু 3 আলফা। তাহলে এই দুটো রিলেশন আমার প্রুফ হলো। ওকে, নেক্সট দেখো 38 নাম্বারটা কি আছে, সাইন আলফা কস আলফা হচ্ছে এই ইকুয়েশনের রুট। ঠিক আছে, তাহলে সাইন আলফা প্লাস কস আলফা মানে কি, সাম অফ রুটস, সেটা কি হবে মাইনাস বি বাই এ, তাহলে শুধু বি হবে। ঠিক আছে, কারণ বি এর মান মাইনাস বি আছে। ওকে, এবার সাইন আলফা আর কস আলফা কি হবে, সি বাই এ, এর মান কত 1, সেই জন্য শুধু সি হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে দেখো, এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে, আমি যদি 2 দিয়ে গুণ করি মানে 2 সাইন আলফা কস আলফা করি তাহলে এটা কি 2c হবে। এটা 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 একটা ইকুয়েশন, কার ইকুয়েশন, এটা sin 2 আলফার ইকুয়েশন, sin 2 আলফা ইকুয়াল টু 2c। ঠিক আছে, এবার দেখো sin x এর যে ইয়েটা আছে, রেঞ্জটা, সেটা কি -1 টু +1, তাহলে sin 2 আলফা যেটা আছে তার রেঞ্জও কি হবে -1 টু +1। ঠিক এমনি এখানে 2c এর রেঞ্জ কি হবে -1 টু +1, তাহলে c এর রেঞ্জ কি হবে -1/2 +1/2। তো আমি শুধু এইটুকু পার্ট নেব, c লেস দ্যান অর ইকুয়াল টু হাফ, মানে হাফের থেকে ছোট। ঠিক আছে, এবার দেখো যদি এরকম থাকে a sin x b cos x, এরকম যদি কোনো ইয়ে থাকে, এর রেঞ্জ কি হবে বলো তো, এর রেঞ্জ হবে a sin x প্লাস b cos x, এর রেঞ্জ হয়ে যাবে হচ্ছে √√2
দেখো sin x এর কোএফিসিয়েন্ট কি আছে, a আছে, তাহলে a স্কয়ার প্লাস cos x এর কোএফিসিয়েন্ট কি আছে, b আছে, তার মানে b স্কয়ার। আর এটাও হবে রুট আন্ডার a স্কয়ার প্লাস b স্কয়ার, বাট সামনে একটা মাইনাস সাইন আসবে। ঠিক আছে, তো এখানে যে sin আলফা cos আলফা আছে, ঠিক আছে, sin আলফা প্লাস cos আলফা এর রেঞ্জ তাহলে কি হবে, দেখো sin আলফার কোএফিসিয়েন্ট কি আছে 1, cos আলফার কোএফিসিয়েন্ট কি আছে 1, তাহলে 1a স্কয়ার প্লাস 1a স্কয়ার, আর এখানে মাইনাস হবে, এটা হবে। ঠিক আছে, তাহলে মাইনাস রুট টু থেকে এটা হচ্ছে প্লাস রুট টুর মধ্যে বিলং করবে। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কি আছে, মাইনাস রুট টু থেকে প্লাস রুট টুর মধ্যে বিলং করবে। এবার sin আলফা cos আলফার মান কত, b, তার মানে কি b লেস দেন অর ইকুয়াল টু রুট টু। নেক্সট দেখো এ বি সি এগুলো কি আছে, এপি আছে। এপি এপি ফুল ফর্ম কি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে এটাকে কি লেখা যেতে পারে, 2b ইকুয়াল টু a প্লাস সি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি ফলো করে এ বি সিটা, তাহলে সেটাকে লেখা যায় 2b ইকুয়াল টু a প্লাস সি। ওকে, এবার এখানে দেখো এ এক্স স্কোয়ার মাইনাস এই 2b এর জায়গায় আমি কি লিখতে পারি, a প্লাস সি, a প্লাস সি ইন্টু এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এ এক্স স্কোয়ার, এবার এক্সটা ভিতরে গুণ করো, কি হবে এ এক্স মাইনাস সি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে আমি এ এক্স কমন নেব, তাহলে কি হবে এক্স মাইনাস 1। এখান থেকে আমি সি কমন নেব, তাহলে কি হবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে এক্স এর একটা মান পাবো হচ্ছে 1, আর একটা মান পেয়ে যাবো হচ্ছে সি বাই এ। নোট ডাউন করো। নেক্সট কি দেওয়া আছে, দ্য ইকুয়েশন, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ, এটা কি, এটা হচ্ছে এ, ঠিক আছে, এ ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 হ্যাভ আ কমন রিয়েল রুট। তাদের একটা রুট কমন, ধরে নাও যে লেট কমন রুট, সেই কমন রুটটা হচ্ছে আলফা। কমন রুটটাকে আমি আলফা ধরলাম। আচ্ছা, কমন রুট ধরার দরকার নেই, ঠিক আছে, তুমি এটাকে ইকুয়েশন 1 ধরো, এটাকে তুমি ইকুয়েশন 2 ধরো। ঠিক আছে, 1 মাইনাস 2 করো, তাহলে কি হবে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ মাইনাস কি হবে এই পার্টটা, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এ এক্স স্কোয়ার কেটে যাবে, এখান থেকে এক্স কমন নিলে কি হবে 1, আর এখান থেকে কি হবে মাইনাস এ। ঠিক আছে, আর এদিকটা কি হবে, এই মাইনাস 1টা এদিকে গেলে প্লাস 1, এটা যদি এদিকে যায় তাহলে হবে মাইনাস এ। তাহলে দেখো এ মাইনাস 1 কেটে যাবে, তো এক্স এর মান কি, এক্স এর মান 1। এবার এক্স এর মান 1, এটা যদি আমি একটা যে কোনো ইকুয়েশন 1 এ যদি পুট করি, তাহলে কি হবে দেখো, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0 আছে, তো এক্স এর জায়গায় 1 পুট করো, তাহলে 1 প্লাস 1 প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে এ এর মান কি আসবে মাইনাস 2। নেক্সট দেখো কি আছে, আলফা প্লাস রুট বিটা অ্যান্ড আলফা মাইনাস রুট বিটা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন। এই ইকুয়েশনের রুটস, ঠিক আছে, তাহলে এই যে দুটো রুটস আছে এদের সামেশন কি হবে বলো তো, আলফা প্লাস রুট বিটা প্লাস আলফা মাইনাস রুট বিটা, এদের সামেশন কি হবে মাইনাস পি, কারণ মাইনাস বি বাই এ হয়, তো এই মাইনাস পি হবে। ঠিক আছে, এখানে এই দুটো কেটে যাবে, তো এখানে 2 আলফা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস পি, আলফার জায়গায় হয়ে যাবে হচ্ছে মাইনাস পি বাই 2। ওকে, এবার প্রোডাক্ট অফ রুটস, মানে একটা হচ্ছে আলফা প্লাস রুট বিটা আর একটা হচ্ছে আলফা মাইনাস রুট বিটা। প্রোডাক্ট অফ রুটস কি হবে সি বাই এ, তার মানে কিউ, এর মান তো 1, সি এর মান হচ্ছে কিউ। এটাকে যদি করি তাহলে এটা কি হবে আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল টু কিউ। ওকে, এবার আমি যদি বিটাটাকে এদিকে নিয়ে যাই, তাহলে বিটা ইকুয়াল টু কি হবে আলফা স্কোয়ার মাইনাস কিউ। এবার আলফার জায়গায় কি আছে মাইনাস পি বাই 2, তার হোল স্কোয়ার কি হবে পি স্কোয়ার বাই 4 মাইনাস কিউ, এটা হবে আমার বিটার মান। ঠিক আছে, এখান থেকে আমি আরেকটা জিনিস দেখতে পারি যে পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইকুয়াল টু 4 বিটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস 4 কিউ
ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এর জায়গায় আমি ফোর বিটা লিখতে পারি। তাহলে এই যে আমার এর যে আমার রুটস চাইছে, ঠিক আছে, তাহলে আমি কি করব, পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এর জায়গায় আমি ফোর বিটা লিখব। তারপরে কি আছে, পি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, তারপরে কি আছে, পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর পি এক্স ইকুয়াল টু মাইনাস সিক্সটিন কিউ, এদিকে গেলে প্লাস সিক্সটিন। এবার কিউ এর জায়গায় আমি কি লিখবো, কিউ এর জায়গায় আমি এই পার্টটা লিখতে পারি আলফা স্কোয়ার মাইনাস বিটা, ঠিক আছে, আলফা স্কোয়ার মাইনাস বিটা। ওকে, এবার দেখো এই চার চারে 16 কেটে যাবে। এবার দেখো বিটা, এবার দেখো পি, পি এর মান কি আছে দেখো, পি এর মান হচ্ছে এখান থেকে পি এর মান পেয়ে যাবো কি মাইনাস টু আলফা। তাহলে পি স্কোয়ার কি হবে, ফোর আলফা স্কোয়ার, তাহলে কি হবে ফোর আলফা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস পি এর মান কত মাইনাস টু আলফা, তাহলে এখানে হবে মাইনাস এইট আলফা এক্স, হ্যাঁ, ইকুয়াল টু কি হবে ফোর আলফা স্কোয়ার মাইনাস ফোর বিটা, এটা হবে। ঠিক আছে, এবার দেখো, এবার আমি কি করতে পারি, ঠিক আছে, আমি কি করবো এখান থেকে ফোর কমন নেব। ঠিক আছে, তাহলে ফোর বাইরে কমন নিলাম আর বিটাটাকে ভিতরে ঢুকাই দেবো। ঠিক আছে, তাহলে বিটা আলফা স্কোয়ার এক্স স্কোয়ার হবে, আর ফোর কমন নিলে এখানে হবে টু আলফা বিটা এক্স, আর এখান থেকে ফোর কমন নিলে কি হবে আলফা স্কোয়ার মাইনাস বিটা, এই ফোর কেটে যাবে। তাহলে এখানে আমার পড়ে থাকলো বিটা আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু আলফা বিটা এক্স, আর এই মাইনাস বিটাটা এদিকে আসলে হচ্ছে প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার। দেখো এটা একটা ফর্মুলা, এটা কিসের ফর্মুলা বলো তো, এটা হচ্ছে আলফা এক্স রুট বিটা মাইনাস রুট বিটা তার হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, এ স্কোয়ার করলে এটা আসবে, মাইনাস টু এবি করলে এটা আসবে, আর বি স্কোয়ার করলে এটা আসবে, ইকুয়াল টু কি হবে আলফা স্কোয়ার। এবার কি করব, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটা এটা মুছে দেবো। নেক্সট দেখো, তাহলে স্কোয়ার যদি স্কোয়ারটাকে যদি আমি উড়িয়ে দিই তাহলে কি হবে, আলফা আলফা এক্স রুট বিটা মাইনাস রুট বিটা ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস আলফা, তাহলে আলফা এক্স রুট বিটা ইকুয়াল টু মাইনাস বিটাটা এদিকে গেলে কি হবে প্লাস বিটা প্লাস মাইনাস আলফা। এবার এক্স আলফা রুট বিটাটাকে ডিভাইড করবো। ঠিক আছে, তাহলে কি হবে ওয়ান বাই আলফা হবে প্লাস মাইনাস ওয়ান বাই রুট বিটা হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশন। তাহলে অ্যাকচুয়ালি আমি দুটো মান পেলাম, একটা মান পেয়ে গেলাম হচ্ছে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই রুট বিটা, আরেকটা মান পেয়ে গেলাম অ্যান্ড ওয়ান বাই আলফা মাইনাস ওয়ান বাই রুট বিটা। ঠিক আছে, দুটো মান পেয়ে গেলাম। ওকে, সো থ্যাংক ইউ।